অশেষ মেহেরবানি, অশেষ দয়া, অত্যন্ত মায়া করে আমাদেরকে এনার ঘর মনকে পৌঁছাচ্ছে। এটা কার দয়া? আর একটা বিশেষ দয়া হল আমাদেরকে মুসলমান হিসাবে মুসলমানের খাতায় আমাদের নাম কিন্তু আমরা তো মুসলমান দাবি করি। কি দাবি করি? মুসলমানের খাতায় রেজিস্ট্রির মধ্যে আমার নাম আছে না নাই মুসলমান তো দাবি করি। মুসলমান দাবি করে আল্লাহ আমাদের হুকুম মানার জন্য আসতে পেরেছে, এটাও একটা আল্লাহর বিশেষ দয়া। আমরা এমন এক জুমায় আমরা উপনীত হয়েছি যে জুমাটার সামনে বৈশাখ অপেক্ষমান। এসো হে বৈশাখ এসো এসো। এই কবিতা কে লিখছেন? মুসলমান লিখছেন না হিন্দু লিখছেন? কে লিখছেন? বৈশাখ মাস আসবে যাবে, কিন্তু বৈশাখ মাসকে কেন্দ্র করে আমরা যে পহেলা বৈশাখ আমরা উদযাপন করি বাংলা নববর্ষ হিসাবে, এটা কিন্তু শরীয়তে জায়েজ। বাংলা নববর্ষ আপনার চালু হয়েছে 40 বছর। এর আগেও বাংলা পহেলা বৈশাখ আমরা উদযাপন করি, এটা চালু হতে মাত্র 35 বছর। কত বছর? এর আগেও পহেলা বৈশাখ ছিল। বৈশাখ মাস কি ছিল? তখন তারা পহেলা উদযাপন করেন না, বুঝলেন? বৈশাখ মাস আসলে পহেলা বৈশাখের নামে বিভিন্ন নাম। এটা হচ্ছে বাণিজ্য সাম্রাজ্য, তাদের একটা চক্রান্ত। তাদের কি শয়তান আমাদের পিছনে লাগাই, শয়তান আমাদেরকে শিরক করাবে। আর মুসলমানদের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে সেই নামটা নামটা পরিবর্তন করে নাম কি দিতে? মঙ্গল শোভাযাত্রা। কি নাম দিতে? মঙ্গল শোভাযাত্রা। আমরা পড়েছি ছোটকালে ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এটার উপর পয়েন্ট মিনাল্লাহি তাআলা ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ভালো মন্দ অর্থাৎ মঙ্গল অমঙ্গল, মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল অমঙ্গল। আর কালের মধ্যে আছে ভালো মন্দ, সবকিছু তার হাতে। আপনি পয়লা বৈশাখ শোভাযাত্রা করবেন, মঙ্গল যাত্রা করবেন, এই মঙ্গল আর শুভ অশুভ অমঙ্গল আল্লাহ। বৈশাখের কাছে কিছু নেই। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতা কেন লিখলেন? এসো হে বৈশাখ এসো এসো। রবীন্দ্রনাথের যত গল্প আছে কবিতা আমি পড়েছি, তার গল্প এবং কবিতা পড়ে আমি বুঝছি দুইটা জিনিস তার উদ্দেশ্য। কয়টা জিনিস উদ্দেশ্য? আপনি যে কোনো জিনিস শুনলে পড়লে আপনি বুঝছি একটা উদ্দেশ্য। তার যত কবিতা আছে গল্প আছে আমি পড়ে দুইটা জিনিস উদ্দেশ্য পাই। একটা হলো প্রার্থনা, একটা কি প্রার্থনা, আর একটা
ভালোবাসা তার সব কবিতা এই যে এসবের বৈশাখ এটার মধ্যে কি কিছু নেই আমরা করে হে আল্লাহ হে আল্লাহ হে কি বলছি হে বৈশাখ হে কার গায়ে বলছে বৈশাখী আর আমরা চাই কার কাছে পার্থক্য এখানে কোন মুসলমান নাই মুসলমান দাবি করে বৈশাখের কাছে কিন্তু চাইতে পারে আপনি যদি বৈশাখের চান মুসলমান হয়ে মুসলমানের জন্য জন্ম নিয়ে আপনি বলেন এসবে বৈশাখ তো হে আল্লাহ আপনি চাইলেন কার কাছে আল্লাহ বলছেন কার কাছে আর আপনি চান হে বৈশাখ আপনারা মুসলমানের জীবনগুলোকে পার্থক্য নাই এক নম্বর পার্থক্য বুঝে আসছে আলোচনা বুঝলে কথা বলতে হবে আর না বুঝলে কথা না বললে কথা বুঝুন নেই তাহলে আমরা চাইলে লাগবে আগ্রহের চাইতে লাগবে বৈশাখী যাওয়ার বাড়ি না বৈশাখ এদিকে আমি মুসলমানের তাহলে কহিল বোঝানোর কথা এই এক পার্থক্য সাম্রাজ্যবাদী বাণিজ্যিক যারা ওনারা এই বৈশাখের নাম করে কিছু বাণিজ্য ব্যবসা করে কি করে বাণিজ্য করে ব্যবসা করে সেটা কি এই বৈশাখ মাসের নামে এরা বিভিন্ন শাড়ি বিভিন্ন পাঞ্জাবি না বানায় না বিভিন্ন পোশাক বানায় কি বানায় না স্ত্রী স্বামীরে বসে আল্লাহ শাড়ি আগে শাড়ি আগে না পাওয়া ইয়েটা হয় শাড়ি আর না হয় দড়ি রশি তো স্বামী জিজ্ঞেস করলো রশি দিলে তো শাড়ি আগে না পাইলে দড়ি লাগাই একবারে শেষ তাহলে বৈশাখ তোমার শিখে কি গলায় ফাঁসে কি শিখে স্বামীর সমর্থন নাই অর্থ নাই দড়ি শান্তিরা সব এই একটা পার্থক্য বুঝে আসছিল আমাদের আর একটা পার্থক্য বাণিজ্য ব্যবসা সাম্রাজ্যবাদ যারা এটার নাম করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বিলিয়ন তারা জামা কাপড় বিক্রি করে এই সমস্ত মুসলমানের সন্তানরা কার সন্তান মুসলমানের সন্তান আচ্ছা বলেন তো এই বৈশাখ মাস পয়লা বৈশাখের কেন্দ্র করে যে কাপড় চোপড় শাড়ি যা কিছু বাজারে বিক্রি করা হয় এটা কি আমাদের জন্য প্রয়োজন আর যেটা প্রয়োজন নাই সেটা কি অপচয় আর আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন যারা অপচয় করে শয়তানের ভাই তার ভাই শয়তান তো চায় আল্লাহর কাছে আল্লাহ জাহান্নাম বেশি বানাও জান্নাত কম বানাও কি বেশি বানাও জাহান্নাম বেশি বানাও আর জান্নাত কম বানাও আল্লাহ বলেন কেন আমি তোমার সমস্ত বান্দাদেরকে গোমরাহি করে তাদেরকে অসহায়তা বিভিন্ন উৎসবের নাম করে তাদেরকে ফেল করাই আমি তাদেরকে জাহান্নামে পৌঁছাই জিনিস এগুলো নাম চেঞ্জ কোনটা একটাই মডেল চেঞ্জ হচ্ছে কি চেঞ্জ হয়েছে মডেল চেঞ্জ হয়েছে বাংলা সং কবে থেকে চালু হয় আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা সং কবে থেকে চালু বলতে পারবো না মোগল আমল থেকে বাংলা সং চালু 1880-90 দশকে বাংলা সনের আবির্ভাব এই বাংলা সং কেন চালু হইল মোগল সম্রাট
আমাদেরকে ইতিহাস বুঝতে হবে, জানতে হবে বাংলা সন কেন চালু হইল। বাংলা আর দিয়ে 10-12 দিন ব্যবধান, বাংলা আর দিয়ে কয়দিন ব্যবধান, 10-12 দিন ব্যবধান। তখন এই পুরা ভারতবর্ষে সবাই জমির খাজনা কম চন্দ্র মাসের হিসাব করলে একটু পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, 12 দিন পরিবর্তন হয়ে যায়। তখন যে সময় কর দেওয়ার কথা ওইটা আগে, ওই সময় কর আদায় দিতে পারবে ফসলের পর। তখন মোগল সম্রাট বাদশাহ আকবর, নাম কি বাদশাহ আকবর, মুসলমান না হিন্দু? আমাদের ইতিহাস পুরা ভারতবর্ষ, পাকিস্তান, ভারত, ইন্ডিয়া, বাংলাদেশ সব মুসলমান। আমরা সেই মুসলমান জাতি, আমরা সেই বিলের জাতি। আজকে আমরা বিলের জাতি হয়েছি। কিসের জাতি হয়েছে? বিলের জাতি। আমরা ছিলাম সেই বীর সম্রাট। আমাদের নেতৃত্বে অর্ধবিদীর্ণ পরিচালনা হয়েছে, আমাদের নেতৃত্বে পুরা বিশ্ব পরিচালনা হয়েছে। অর্ধবিদীর্ণ পরিচালনা করেছে। বাদশাহ সুলাইমান মুসলমান না হিন্দু? নবীরা নবী ছিলেন পুরা পৃথিবী পরিচালনা করেছে না, করেন নাই? আমাদের সেই ইতিহাস জানা দরকার আছে না নাই? আমরা শুধু বললে তৈরি হলে আর তবে আমাদের আমাদের কিছু ইতিহাস মনে রাখতে হবে। বাদশাহ সম্রাট আকবর তিনি চিন্তা করলেন এই খাজনা নিতে কষ্ট হবে, তিনি চালু করলেন বাংলা নববর্ষে। কি বর্ষ? বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ তিনি তার দরবারে একজন বিচক্ষণ জ্যোতির্বিদ্যা ছিলেন ফাতেহুল্লাহ সিরাজি। কি নাম? ফাতেহুল্লাহ সিরাজি। উনি এই ক্যালেন্ডার তৈরি করেন। কি তৈরি করেন? এটা হলো আমাদের ঐতিহ্য। মুসলমান বৈশাখ জন্য বানাইছে, কিসের জন্য বানাইছে? কৃষকদের সুবিধার্থে। কৃষকরা দশ দিকে খাজনা দিবে, ট্যাক্স দিবে, এই ক্যালেন্ডার ফলো করে। আর যেদিন আমাদের তারা আমাদের এই বৈশাখ এখন আর মুসলমানরা মুসলমান দাবি করতে। এবার আসেন বৈশাখ আসলে কোথেকে? বৈশাখ আসলো, বৈশাখ আসছে বিশাখা নামে একটা নক্ষত্র আছে। কি নামে? বিশাখা নামে একটা কি আছে? ওই নক্ষত্র থেকে বৈশাখ নাম করেছে। কিভাবে? প্রত্যেকটা মাসের কিছু একটা ইতিহাস প্রবাহিত আছে। এখন সম্রাট আকবর কি করেছেন? বাংলা নববর্ষ সঞ্চালন করেছে। এটা কাদের সুবিধার্থে? কৃষকদের সুবিধার্থে, যেন কৃষকরা খাজনা দিতে পারে, কৃষকরা ট্যাক্স দিতে পারে, কৃষকরা কর আদায় করতে পারে। এই জন্য উনি বাংলা ক্যালেন্ডার করলেন, তৈরি করলেন। তাহলে এই বাংলা ক্যালেন্ডার তৈরি করার উদ্দেশ্য বুঝে আসছিল। সবাই বুঝলে বলে থাকেন। এখন আমরা এই বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস কি? বৈশাখ মাস। কৃষকরা বৈশাখ মাস দেখে দেখতে করতেন, খাজনা দিতেন। এরপরে কয়েক বছর পরে হিন্দুরা কেমন ডাকাতি করে, এর কয়েক বছর পরে কিছু লোক যাওয়ার পরে হিন্দুরা, আমরা সরকার গেছি, আমরা দেশে কিনা প্রত্যেকটা দোকানে বৈশাখ মাস আসলে কি দেওয়া হতো? হাল খাতা কার্ড দেওয়া হতো। মনে আছে কি আপনাদের? আমরা এটা দেখছি না, বুঝুন নেই? ওনারা বৈশাখ মাস আসলে দোকানের বাকিটা কিন্তু হাল খাতা আদায় করতেন। এই কেমনে পয়লা বৈশাখ চালু হয় কেমনে? আস্তে 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 ঢাকাতে
এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় কোন বৈশাখ নামে, পহেলা বৈশাখ নামে। সেখানে তারা পান্তা ভাতের আবির্ভাব করেছে, ইলিশ মাছের আবির্ভাব। এবার পান্তা ভাতের ইলিশ মাছ আসবে না, বুঝুন নাই? বলেন তো, বৈশাখ মাস আসবে গরম বেশি না ঠান্ডা বেশি? মাইকের আওয়াজ কি বোঝা যায়? বৈশাখ মাস আসলে গরম বেশি না ঠান্ডা বেশি? আর কৃষকরা কাজ করলে গরম বেশি লাগে না ঠান্ডা বেশি লাগে? এই জন্য মা বোনরা সকালবেলা পান্তা ভাত খেয়ে কাজ করতে হয়। শরীর যেন কি থাকে, সারাদিন ঠান্ডা লাগে। এই জন্য মা বোনরা স্বামী হচ্ছে শ্বশুর এদেরকে ঠান্ডা ভাত খাওয়াই দাও, মাঠে দাও। এখান থেকে আসছে কি ভাত? পান্তা ভাত। আর আমরা করছি কি, এখন গরম ঠান্ডা মডেল বুঝেন নাই? মডেল ছয়জনে পড়াইছে কোচিনা জিনিস এটা খবর মডেল আপনাদের চেঞ্জ করে আপনার সামনে। আর ওনারা পান্তা ভাত নিচে কাজ করবেন, এখন পান্তা ভাতটা শেষ করে, এখন পান্তা ভাতটা কি করে শেষ বুঝাইছে। এগুলো একটা পান্তা ভাতের ইতিহাস। এরপর কাপড় শুরু গেল। এরপরে আসেন এই বৈশাখ মাসকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখছে, কবিতা লিখছে। এই কবিতা আমরা মুসলমানরা পড়ি, এরপরে সবটুকু বলার সুযোগ নেই। এই কবিতার একটা লাইন আমার চোখে পড়েছে, সে লাইন হলো অগ্নি স্থানে সূচি হোক ধরা। প্রথম লাইন হলো এসো হে বৈশাখ এসো হে। কিন্তু বুঝছি সময় আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। আর উনি আমাদেরকে শিখাচ্ছে কার কাছে? বৈশাখের কাছে। বৈশাখ কিছু দিতে পারে না, সব দেওয়ার মালিককে আমলিকু নাফসি নাফআন ওয়ালা দাররা। সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী আপনি বলে দেন, লা আমলিকু লিনাফসি, আমি আমার নফসের মালিক নই, নিজের মালিক নই। নাফআন ওয়ালা দাররা, আমি কোনো কিছু ক্ষতি করতে পারি না, উপকার করতে পারি না। ক্ষতি করার মালিককে, ভালো করার মালিককে। আমরা চাইবো কার কাছে? আল্লাহ। আর কার কাছে পাওয়ার সুযোগ নেই। তিনি তার কবিতার সূচি হোক ধরা, অর্থটা কি বুঝছেন? কেউ বুঝছেন এর অর্থ? অগ্নি মানে বিদ্যুৎ, অগ্নি মানে কি? আগুন। সামনে হিন্দুরা কি করে? স্নান করে। স্নান মানে গোসল। স্নান মানে কি? গোসল। অগ্নি স্থানে আগুনে গোসল। কিসে গোসল? হোক মানে আমার, ধরা মানে পৃথিবীতে। ধরা মানে কি? পৃথিবী। এবার বলছে তো অর্থ, এবার ব্যাখ্যা আসি। অগ্নি স্থানে সূচি হোক ধরা। সূচি মানে হলো পবিত্র। সূচি মানে কি? পবিত্র। অগ্নি স্থানে সূচি হোক ধরা, সেটা মুসলমান না, তার প্রশ্ন সেটি হিন্দু। কিন্তু আমরা মুসলমানরা ধারণ করছি এগুলো বলতে বাধ্য। অগ্নি স্থানে আগুনে গোসল করলে সূচি মানে পবিত্র হবে, ধরা মানে পৃথিবীতে। অগ্নি স্থানে সূচি হোক ধরা, আগুনে গোসল করলে আমি পবিত্র হবে। এবার বুঝে আসেনি? আগুনে গোসল করলে কি হবে? পবিত্র হবে। এবার বলেন তো, হিন্দু মহিলা কি গোসল করায় না আগুনে পড়ে? কিসে পড়ে? এই কবিতা গায়ে তো আমরা পূজা পালন করি। কি কাজ পালন করি? পহেলা বৈশাখ আমরা উদযাপন করি, পালন করি, লাভ করি। এটাকে মানি আমরা। এটা বলছি কি আর আমরা করি? আপনি যখন এই লাইনটা করবেন, আপনি মুসলমান থাকে না হিন্দু হয়ে যাবে। অগ্নিচারে সূচি হোক ধরা, গোসল আগুনে গোসল করলে আমি পবিত্র। আপনার কোনো হিসাব কিতাব নাই। এবং হিন্দুদের পোড়াইয়া দুনিয়াতে। আর আমরা মুসলমান, আমাদেরকে গোসল করাইয়া
আগের মাইন্ডটা আমাকে সুন্দর লাগবে। তারা আপনি যে কবিতা বললেন পয়লা বৈশাখে, ১৫ বৈশাখ, ১৬ বৈশাখ করতে করতে হয়তো আপনি অফিসারে সচিব ধরা আপনার আগে আপনার নামে করতে হবে। এবার তারা আপনি মুসলমান আছেন তার বলতে আরো মারাত্মক কথা আছে, মারাত্মক কথা। এইগুলো এক পার্থক্য বুঝাইছে। আমরা মুসলমানদের সন্তান, আমাদের এরপরে যারা বৈশাখ পালন করতে যায়, আমাদের যুবক যুবতী মেয়েরা ছেলেরা বলেন তো এটা কি পর্দা থাকে না? পর্দা থাকে? আমরা যখন মুরগির নিচে ডিম দিই, কি দেই? ডিম দেই। মুরগির ডিমগুলো একটা করে নিচে প্যাকেট নিচে রাখি। কোথায় রাখি? যদি একটা ডিম বাইরে রাখি, বাচ্চা ফুটবে? ডিম ভালো থাকবে? যে মালিক ডিমটি রাখবে না আমাদের সমাজে, আমাদের সন্তান যুবক যুবতী মেয়েরা এরা যে বাইরে পহেলা বৈশাখ উদযাপন করার জন্য যায়, এবার বলেন তো এদের পেট দেখা যায়? পেট দেখা যায় না? নাভি দেখা যায়? বুক দেখা যায়? যায়। এবার বলেন তো এদের কি পর্দার ভিতরটা বাইরে? পর্দার বাইরে। ওই ডিমও কিন্তু মুরগি বার ডিম কোনায় বাইরে, ডিম বাইরে নষ্ট হয়েছে। ডিম কি হয়েছে? পর্দার বাইরে চলে গেছে। এই জন্য ডিমটা আমাদের রাখেন নাই, কি করছে? আপনি যে প্যাট দেখাইলেন, নাভি দেখাইলেন, গলা দেখাইলেন, হাত দেখাইলেন, এগুলো কি হচ্ছে? এরা দুরাইতে কাজে কাজ করে। আপনি মুসলমান, আপনার পর্দা থাকবে না, আপনার ঈমান থাকবে না, আপনার পর্দার হুকুম পালন করবেন না, মুসলমান দাবি করে আপনি এই পয়লা বৈশাখ উদযাপন করবেন, আপনি তো আর মুসলমান মুসলমান থাকবেন না। আপনার সব নষ্ট হয়ে গেছে, সব কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। বুঝতে আসছে? এরপরে যদি আপনি বেয়াদবি মাফ করলেন, যদি আপনি কুকুরকে দেখেন সে শারীরিক সম্পর্কে কে কুকুর, আপনি যদি বলেন এই বেয়াদব তুই এই কাম কেন দেখে সামনে করছ, বুঝুন না? আমি কোথাও বলা এই কাম কেন দেখে সামনে করব, কুকুরের জবাব থাকতো আর মা বাবাকে এই কুকুর নিয়ে করিয়েছে যে আমি করিয়ে বেয়াদবি মাফ করলেন, আর বাবা এই প্রক্রিয়া আমিও প্রক্রিয়া করছি না, বুঝলেন নাই? এবার কাজ লাগবে, এবার কাজ লাগবে। আমার আপনার সন্তান যদি বাইরে যায়, অবাধ মেলামেশা করে অন্য পরিবেশের সাথে, তারও কষ্ট করে, সে এই কথা দিবে, সেও তো এই কথা বলবে। এবার বলেন তো মানুষ তার বৃদ্ধ কিন্তু সে তো কুকুরের মতো অবাধ। যদি গৌরব জিজ্ঞাসা করেন তুমি প্রজনন প্রক্রিয়া এভাবে না করো, যদি ছাগলকে জিজ্ঞাসা করেন তুমি প্রজনন প্রক্রিয়া এভাবে না করো, হাঁস যদি জিজ্ঞাসা করেন তুমি প্রজনন প্রক্রিয়া এভাবে না করো, তবে সে একটাই জবাব দিবে আমার মা বাবা এভাবে করেছে আমি এভাবে করি। আমার আপনার সন্তান যুবক যুবতী অবাধ মেলামেশা লিপ্ত হয়, পয়লা বৈশাখ কেন্দ্র করে, সন্দেহ বিস্তারের কেন্দ্র করে, নাতি বান্ধবের কেন্দ্র করে, তাদেরকেও প্রশ্ন করে তারা অভিজ্ঞতা করবে আমার মা বাবা এমন করবে। আপনি কিভাবে মুসলমান দাবি করেন? মুসলমান সুপারিতে আমার নাম থাকতে পারে, কিন্তু আল্লাহ সুপারিতে আপনার নাম আছে না নাই সেটা আল্লাহ আর ৩-৪ দিন পরে ১৪ তারিখে পয়লা বৈশাখ। আমরা কি পয়লা বৈশাখ পালন করবো না খাইবো? কত বোম আছে, আতঙ্কবাদের দেয় ওটা বন্ধ করবো। এটা কি মুসলিম সমাজ না হিন্দু সমাজ? মুসলিম সমাজ না হিন্দু সমাজ? আমরা রমজান মাস শেষ করেছি, ঈদের দিন রাত্রে যা অবস্থা করেছে, যা করেছে এটাকে আমাদের সন্তান না বাইরে থেকে আসছে,
টাকা পয়সা কোথায়? সন্তানদের ভিতরে ইনকাম আছে, তাহলে সেই টাকা পয়সা পাই তো হয় মা দেয়, না বাবা দেয়, না বড় ভাই দেন, না গভর্নমেন্ট দেন। সাবধান থাকতে হবে আপনাকে হুঁশিয়ার। এই পয়লা বৈশাখে অন্তত একটা আতঙ্কবাদী, একটা বোমা, একটা কম্পিউটার আমাদের সমাজে না ফুটে সবাই সবার জায়গায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান